আমি প্রণব প্রধান, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। এর আগেই আমরা একটা পর্ব ছেড়েছিলাম, সেটা হচ্ছে 6টা মিস্টেক নিয়ে টার্ম ইন্স্যুরেন্সে যেটা মানুষ করে থাকেন। আজকেও 6টা মিস্টেক নিয়েই আমরা আলোচনা করব, কিন্তু আজকেরটা হবে হেলথ ইন্স্যুরেন্স। তো আপনাদের একটা মিস্টেক আগের বারে যেমন করতে বারণ করেছিলাম, এবারও বলি একটা মিস্টেক করবেন না। যদি করে থেকে থাকেন মিস্টেক, তাহলে শুধরে নিন, আমাদের সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই ভিডিওর পরে লাইক কমেন্ট শেয়ার যেভাবে করতে হয় একদম নিয়ম মেনে করুন। তো 6 মিস্টেক, আজকেরটা কিসের উপর? আজকের 6 মিস্টেক হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নেবার সময় মানুষ সাধারণভাবে যে 6টা মিস্টেক করেন সেই ব্যাপারে আলোচনা করব। আমরা ডেকে নিচ্ছি যথারীতি ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। থ্যাংক ইউ অর্ণব। তো আগের এপিসোডটা তো দারুণ হয়েছিল টার্ম ইন্স্যুরেন্স 6টা মিস্টেক নিয়ে। আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্সের 6টা মিস্টেক নিয়ে বলবো। শুভ্র, শুরু করে দেওয়া যাক 6টা মিস্টেক কি। একদমই। এবং শুরু করার আগে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব, অ্যাকচুয়ালি আমাদের এই সমস্ত তথ্যগুলো আসে কিন্তু আমাদের যেগুলোতে ক্লেম বা পাওয়া যায় না বা ক্লেম কম পাওয়া যায়, সেই সমস্ত তথ্যগুলো থেকে যে ভুলগুলো আমরা দেখতে পাই, তো সেখান থেকেই এটা। এবং এটা যদি একটু আমরা যদি ভিডিওটা যারা দেখছেন তারা যদি মনে করেন, আপনারা কিন্তু এটা শুধরে নিতে পারেন। এবং সেইগুলো যদি আমরা যদি আগে থেকে জেনে যাই, অ্যাওয়ার হই, তাহলে কিন্তু এটা শুধরে নেওয়া সম্ভব। তার জন্যই এই ভিডিওটা বানানো। ইট ইজ এ ইনফরমেশন, এবং আপনার যদি এটা অবশ্যই ভালো লেগে থাকে, অন্যজনকেও শেয়ার করবেন এবং অন্যজনকে এই ইনফরমেশনটা দেবেন, যাতে তাদের কোনো এই ধরনের ভুল না হয়। তো এই 6টা ভুলের মধ্যে প্রথম যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে যে টেক মানে মেডিক্লেম পলিসি নেওয়া উচিত অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এটা প্রথম হওয়া উচিত। যেটা হয় মিস্টেক, যে কমন মিস্টেক, সেটা হচ্ছে যে ওই তো আমার দাদা এই পলিসি নিয়েছে, আমাকে ওই পলিসি দিতে। আমার দাদা একটা সাপোজ এবিসিডি কোম্পানিতে একটা 5 লাখ টাকার এই পলিসি নিয়েছে, আমারও আমার ওর দাদা হয়তো ইয়ে আছে, আমারও সেই সেম একটা পলিসি করে দিই। ঘটনা হচ্ছে যে এরকম দেখা যায়। এবার তার সেই ভদ্রলোকের বয়স আমি এক্সাম্পল দিয়ে বলছি, হয়তো 28-30 এরকম বয়স। তার দাদার বয়স হচ্ছে 52-53, আর তার দাদার মিসেসের বয়স 50। তার একটা ছেলে আছে 20। আর যে ভদ্রলোক বলছে দাদার পলিসিকে কপি করে আমাকে করে দিন, তার বয়স হচ্ছে ওই 28 বা 30। ঠিক আছে, রিসেন্ট বিয়ে করে, তার কোনো ছেলে মেয়ে নেই। তো দুটো ফ্যামিলি, তাদের রিকোয়ারমেন্ট সবকিছু আলাদা। তো সেখানে ক্ষেত্রে সেম পলিসির ক্ষেত্রে যদি ওই যে জায়গাটা নেওয়ার কথা বলছে, তো সেখানে ক্ষেত্রে হয়তো দাদা বা তার মিসেসের বা ছেলের যে পলিসি আছে সেটা একটা টোটাল নর্মাল পলিসি। এরা যারা নতুন এসেছে তার হয়তো চাইল্ড নেই, চাইলে সেখানে মেটারনিটি অ্যাড করা যেতে পারে বা অন্য কোনো ইয়েতে বেনিফিট যদি অ্যাড করা। তো আলটিমেটলি কিন্তু এটার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা যে দিচ্ছে, সে কিন্তু দেখে ডিসাইড করবে যে যাকে দিচ্ছি তার অনুযায়ী এটা পলিসিটা হওয়া উচিত। এবং এই জন্যই ফিনান্সিয়াল প্ল্যানারের একটা প্রয়োজন আছে। মানে যা সবকিছু জিনিস একই লোকের ইয়েতে আমরা প্রোডাক্ট হয়তো দেখি 0 থেকে 100, কিন্তু সেটা ঠিক কাকে আমরা অ্যাডভাইস করব, সেটাই একটা অ্যাডভাইজারের রোল। আমরা যে পড়াশোনা করি বা জেনে যে কোনটা কাকে ম্যাচ করবে, বা কোন কোন জায়গায় কোন রাইডারটা তাকে দেবো, কাকে দেবো না, কাকে কোন প্ল্যানটা দেবো না, কাকে ওপিডি দেবো, কাকে মেটার্নিটি দেবো, কাকে কি বলে আমাদের হেলথ চেক আপ দেবো। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা ওই অ্যাজ পার সেগমেন্ট অনুযায়ী ডিসাইড করি। এটা কিন্তু সব থেকে বড় জিনিস। এবং সেই অনুযায়ী নেওয়া উচিত পলিসি। ও ওটা নিয়েছে, আমাকে ওটা দিন, এইভাবে। এটা এটা অ্যাকচুয়ালি তো এরকম নয় যে আমরা একটা জিনিস কিনতে গেছি, একই সুন্দর জিনিস দেখে নিলাম, বাড়িতে একটা ট্রফি সাজিয়ে রেখে দেবো, একটা মোমেন্টও দেখতে খুব সুন্দর, ওর বাড়িতেও লাগাবো, আমার বাড়িতেও লাগাবো, ব্যাপারটা তা নয়। এটা অন্য অ্যাসপেক্টে নেওয়া, এটা একটা মিস্টেক যেটা নর্মাল মানুষ করে। আর সেকেন্ড, সব থেকে বড় হেলথ ইন্স্যুরেন্সের একটা মেজর মিস্টেক, দ্যাট ইজ হচ্ছে টেকিং লো ইন্স্যুরেন্স, আন্ডার ইন্স্যুরেন্স, খুব ছোট ছোট পলিসি নেওয়া। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এটা একদম কমন মার্কেটে। যে আমাদের মেডিকেল ইনফ্লেশন বা মেডিকেল কস্ট 14% আমাদের প্রত্যেক বছরের বাড়ছে, এবং যেভাবে হচ্ছে। এবং সব থেকে বড় একটা স্ট্যাটিস্টিক্স বলবো, যে একটা পলিসি সব থেকে বেশি কস্টলি হচ্ছে প্রথম 3 লাখ। ঠিক, এবং 3 লাখের পরে যদি 25 লাখ যদি একটা পলিসি, দেখা যাবে অ্যাভারেজ হতে একই কস্ট। কারণ হচ্ছে এর পেছনে লজিক হচ্ছে আমাদের 95% ক্লেম হয় কিন্তু বিলো 3 লাখ। কিন্তু 5 লাখের ওই 3 লাখের ওপরে যে 5% ক্লেম, সেগুলো দিয়ে দেখা যায় কোনোটা হয়তো 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 35 লাখ। কনসেপ্ট অফ এটাতে ইন্স্যুরেন্স তারই হওয়া উচিত যেটা আমি অ্যাফোর্ড করতে পারি না। কিন্তু আমরা যেটা করি, যেটা অ্যাফোর্ড করতে পারি তারটাই ইন্স্যুরেন্স করি, ওই 3 লাখটা। কারণ 3 লাখ যদি আমার ইন্স্যুরেন্স নাও থাকে, আমি কিন্তু ঘর থেকে ম্যানেজ করে নিতে পারবো। আমি ম্যানেজ করে ধার করে করতে পারবো। কিন্তু যদি 25 লাখ খরচা হয়, দ্যাট আই কান্ট ম্যানেজ। তো আমার ক্ষেত্রে অবশ্যই এটা সিলেক্টিভ হওয়া উচিত যে আমি কোনটা নেবো আর কোনটা নেবো না। এটাও কিন্তু একটা বড় জায়গা। এটা একটা আন্ডার ইন্স্যুরেন্স। থার্ড যে মিস্টেকটা যেটা আমরা করি,
সেটা হচ্ছে যে হাইডিং প্রি এক্সিস্টিং কন্ডিশন। হেলথ ইন্স্যুরেন্সে যখন পলিসি নেওয়ার সময় অনেক সময় হয়তো এটা অ্যাডভাইজারও ভুল করে অ্যাডভাইস করে যে দরকার নেই বলার, তাতে প্রিমিয়াম বেড়ে যাবে বা লোডিং আসবে বা এই সমস্ত কন্ডিশন আসবে বা ওয়েটিং 4 বছর এসে যাবে, বা কাস্টমার অনেক সময় হয়তো জেনে বা না জেনে হয়তো ভুলে গিয়ে করে। তো খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সের একটা বড় রেলিভেন্ট পার্ট, যদি এই প্রি এক্সিস্টিং বা যা যা ইয়ে আছে বা তার আগে কোনো অপারেশন হয়তো হয়েছিল 10 বছর, 15 বছর, 20 বছর আগে, সেটাও কিন্তু সবসময় পলিসিতে মেনশন করে দেওয়া উচিত। কারণ ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে এবং যখন আমি তার হিস্ট্রি ডিক্লেয়ার করবো, সেখানে কিন্তু আমার ক্লেম রেপুডিয়েশন হয়ে যেতে পারে যদি অন ডিসকাশন অফ এটাতে, এবং তার সাথে পলিসিও ক্যান্সেল হয়ে যেতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাভ দ্যাট রাইট যে সে যদি নন ডিসক্লোজারের ক্ষেত্রে সে চাইলে ক্লেমটা তো রেপুডিয়েট করতেই পারে, পলিসিও সে ক্যান্সেল করে দিতে পারে। অতএব এই জায়গাটা একটা মিস্টেক। পলিসি নেওয়ার সময় অবশ্যই কিন্তু কাস্টমারের এবং অ্যাডভাইজারের দুজনেরই দেখে নেওয়া উচিত যে এক্সিস্টিং, সেটা ইভেন ফ্রেশ পলিসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ইভেন পোর্টাবিলিটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। দুটোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা খুব ইয়ে রয়েছে, মানে কি বলে, দিয়ে দেওয়া উচিত। এটা কিন্তু একটা বড় বড় জিনিস। আচ্ছা, শুভ, শুভ, হ্যাঁ। এইখানে একটা প্রশ্ন বোধহয় খুব হুম, সুন্দর। আমার ধরো একটা কোম্পানিতে পলিসি রয়েছে, হয়তো 5-6 বছর, 8 বছর, 10 বছর হয়ে রয়েছে। হুম। তাতে আমার পিইডি যা কিছু ছিল সমস্ত কিছু দেখানো আছে। এই অবস্থায় আমি কোনো কারণে মনে করলাম অন্য কোনো কোম্পানিতে পোর্ট করব। আমি মনে করছি আমার তো সব ওখানে দেখানো আছে, তাহলে আমি আর ফার্দার ইনফরমেশন দেব কি না? এটা অবশ্যই আমার দেওয়া প্রশ্ন। উচিত। অবশ্যই দেওয়া কেন উচিত, একটু এবং বুঝিয়ে বলো না? তার কারণ হচ্ছে আজ ফ্রেশ পলিসি করি বা পোর্টাবিলিটিও করি, আমার কিন্তু আন্ডার রাইটিংটা আবার ফ্রেশ, মানে যখন আমি নতুন কোম্পানিতে যাচ্ছি আন্ডার রাইটিংটা আবার নতুন করে এই সেই নতুন সময় কোম্পানি। যা হেলথ হিস্ট্রি আছে সেই অনুযায়ী আমাকে কিন্তু আবার এরকম নয় যে আমি আগের পলিসিতে আমার সমস্ত ডিসক্লোজার দেওয়া আছে বা আগের পলিসিতে আমার 7-8 বছর বা 10 বছর ধরে রয়েছে, অতএব আমার ওইটার এখানে দেওয়ার মানে দরকার নেই। পিইডি পিরিয়ড অতিক্রম হয়ে গেছে। না, সেটা নয়। যখন যাচ্ছি তাকে কিন্তু আমাকে আবার দিতে হবে, এবং অ্যাজ পার নিয়ম যে এক্সিস্টিং সাম অ্যাসিউরড আর বোনাস আমার যা ছিল যখন আমি কোনো পোর্ট করছি, যদি তার সাম অ্যাসিউরড ওইটা সমান বা তার থেকে বেশি হয়, তাহলে এক্সিস্টিং সাম অ্যাসিউরড আর বোনাসের উপর কিন্তু কোনো ওয়েটিং থাকে না। এটা নরমাল টার্মস এন্ড কন্ডিশনে আসে। অতএব সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যখনই কোনো এরকম করা উচিত, সেখানে ক্ষেত্রে আমার বলে দেওয়া উচিত যে আমার এটা এখানে আমাদের কি বলে এই সমস্ত যে ওই আগেরতে যা যা ছিল ওই সময় এই যে যে মেডিসিন, যা যা অপারেশন যা যা আছে, সেটা নতুন সব কোম্পানিতে আবার যখন নতুন করে নতুন কোম্পানিকে জানাতে হবে। একদম একদম। এটাও একটা হচ্ছে ইয়ে। ফোর্থ যে মিস্টেকটা করে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি এটা ম্যাক্সিমাম এই ধরনের জিনিস দেখেছি, অনলাইন যে পলিসি গুলো ম্যাক্সিমাম পার্চেস হয় এই জায়গাতেই এই জিনিসগুলো বেশি আমাদের রিপোর্টে এসছে। সেখানে ক্ষেত্রে হচ্ছে যে আমরা হয়তো কিছু জায়গায় আমরা অনেক কাস্টমার হয়তো জানে যে 30 দিনের পর থেকেই আমি সব কভারেজ পাবো, কিন্তু তার যে ওয়েটিং গুলো আছে আমাদের, স্পেসিফিক ডিজিজ 2 বছর ওয়েটিং বা প্রি এক্সিস্টিং ওয়েটিং বা টাইম বাউন্ড ওয়েটিং, অনেক সময় তার হেলথ স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসগুলোর অ্যাওয়ারনেস এর জন্য অনেক সময় কিন্তু কাস্টমার তো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি আপনারা কখনো অনলাইনে পলিসি নেন, অবশ্যই তার আগে তার টার্মস এন্ড কন্ডিশন জেনে নেবেন। এবং এটা মূলত হয়, আমরা দেখেছি এই ভুলগুলো মেনলি ব্যাংক মানে যেগুলো ব্যাংকের মাধ্যমে বিক্রি হয় তাতে বেশি হয়। তার কারণ ব্যাংকের ক্ষেত্রে যেহেতু ব্যাংক এই পলিসি গুলো যে বিক্রি করে, সেখানে ক্ষেত্রে এই ইনফরমেশনাল পার্টটার খুব স্কোপ থাকে না, এবং ওখানে কাস্টমারকে জাস্ট একটা মেডিক্লেম নিতে হবে তার এই পলিসি প্রিমিয়াম, সেখানে ক্ষেত্রে একটা টাকা তার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করে নেওয়া হয়। তো এই ডিসক্লোজার বা এই ধরনের ডিটেলস বা তার এই এই যে ব্যাপারগুলো, সেটাও একটা বড় জায়গা থাকে। তো এটাও একটা বড় সমস্যা, যেটার ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েটিং বা আমাদের এইটা না জেনে করা, এবং যখন ক্লেম হচ্ছে সেই সময় গিয়ে ন্যাচারালি যখন আমি জানি না যে আমার এই ওয়েটিং গুলো অ্যাপ্লিকেবল বা আমি এই এখানে এটা পাবো না বা এইগুলো আমার ক্ষেত্রে হবে না, কিন্তু তারপরেও আমি ইয়ে করছি কি বলে, সেটা ক্ষেত্রে করছি ক্লেম সেই সময় আমাদের নাও পেতে পারে। তো এখানে ক্ষেত্রে নর্মালি অ্যাওয়ারনেসটা একটা বড় ব্যাপার থাকে, যেটা একটা ইম্প্যাক্ট করে, যেটা আমার মনে হয় এটা একটা বড় মিস্টেক, যেটা অনেক কাস্টমার যারা অনলাইন পারচেস করে সেখানে ক্ষেত্রে হয় ফর নট অ্যাডিং। প্লাস হচ্ছে অনেক কিছু জিনিস থাকে আমাদের, কি কি নন পেয়েবল আইটেম, ক্যাপিং, সাবলিমিট, এগুলো জানার ব্যাপারটা থাকে আমাদের, পার্মানেন্ট এক্সক্লুশন কি থাকে সেগুলো জানার ব্যাপার, এগুলো কিন্তু আমাদের অনেক কিছু জিনিসের এটার প্রবলেম থাকে। এটাও একটা বড় জায়গা। এটা হচ্ছে একটা মিস্টেক। আরেকটা যেটা মিস্টেক সেটা হচ্ছে যে আমাদের পলিসিতে অনেকেই কাস্টমার হয়তো আরো ডিটেলে যেগুলো যেগুলো আমাদের এক্সট্রা এখন অ্যাডেড সার্ভিস গুলো আমাদের পলিসির সাথে যুক্ত হয়েছে, আমাদের মেডিক্লেমে আগে এগুলো ছিল না। যেমন এখন অনেকে ওপিডি যুক্ত হয়েছে, মেটার্নিটি যুক্ত হয়েছে, তারপর হচ্ছে আমাদের কি বলে ওভারসিজ আমাদের গ্লোবাল কভারেজ যুক্ত হয়েছে, আমাদের ডেন্টাল ট্রিটমেন্ট যুক্ত হয়েছে, আইভিএফ ট্রিটমেন্ট বা ইনভিট্রো ট্রিটমেন্ট যেটা সেটা যুক্ত হয়েছে। তো এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো ক্ষেত্রে নর্মাল মেডিক্লেম আগে যেগুলো নিত না, সেগুলো
ক্ষেত্রে নেওয়া যায়। তো যদি অ্যাকচুয়ালি এরকম ধরনের হেলথ স্ট্যাটাস বা এরকম ধরনের লোকের যদি জন্য হেলথ পলিসি নেওয়া হয়, তো সেখানে ক্ষেত্রে ওই স্পেসিফিক অ্যাডভাইজার যদি আমাদের ঠিকঠাক গাইড করে দেয়, তাহলে সেই ধরনের পলিসি যদি আমরা নেওয়া যায়, তাহলে কিন্তু আমার পরবর্তীকালেও এই ধরনের মানে রেপুডিয়েশন বা এই ধরনের প্রবলেম আমার ফেস করতে হয় না। কারণ যারা এই ফিল্ডে আছে তাদের অ্যাওয়ারনেস, তো এটা অ্যাওয়ার্ড কাস্টমার হয়ে বা অ্যাওয়ার্ড মানে ইয়ে হয়ে অ্যাডভাইজার হয়ে ফিল্ডে কাজ করলে অনেকের উপকার হবে, এবং পরবর্তীকালে এই রেপুডিয়েশন বা এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যায়। এটাই হচ্ছে একটা বড় জায়গা, যেটা কিন্তু আমরা প্রচুর ফেস করেছি আমাদের এই জায়গাতে কাস্টমার, যেটা এই একটা ফিফথ মিস্টেক যেটা ম্যাক্সিমাম কাস্টমার করে। ঠিক আছে, এটাও একটা বড় জায়গা। এরপরে আরেকটা পয়েন্ট, যেটা সিক্সথ এবং লাস্ট পয়েন্ট, যেটা 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 ইয়ে করা উচিত, সেটা হচ্ছে প্রচুর পলিসিতে আমাদের অনেক জায়গায় আমাদের বিভিন্ন সাবলিমিট বা ক্যাপিং থাকে। রুমের সাবলিমিট থাকে, আইসিইউ সাবলিমিট থাকে, বা আমাদের অনেক সময় ইয়ে থাকে যে ডিজিজ স্পেসিফিক আমাদের একটা ইয়ে থাকে, লিমিট থাকে হসপিটালে। সাপোজ বলছি ক্যাটারাক্টের জন্য এতটা পাওয়া যাবে সাপ্লিমেন্ট। ঠিক আছে, আমাদের অ্যাপেন্ডিক্স এর জন্য এতটা, গলব্লাডারের জন্য এটা ম্যাক্সিমাম পিএসইউ বা কিছু কিছু প্রাইভেটের ক্ষেত্রে এরকম ধরনের দেয়া রয়েছে, যে আপনার যদি 5 লাখের পলিসি হয় আপনি 30,000 টাকা পাবেন, বা 10 লাখের পলিসি হলে আপনি 40,000 টাকা পাবেন। এইভাবে তার ক্যাপিং বা সাবলিমিট করা আছে। তো এটাও একটা জেনে নেওয়া উচিত, কারণ আমি জানি না আমার কত টাকা পাবো। তো আলটিমেটলি আমার যখন বিলিং হয়ে যাওয়ার পরে একটা নিজে এখানে সমস্যায় কাস্টমার পড়তে পারে। তো বিফোর টেকিং এনি পলিসি, আমি অ্যাডভাইজার করবো যে একজন ভালো অ্যাডভাইজারের সাথে আপনি পরামর্শ করে নিন, এবং অবশ্যই আপনার পলিসির সব ডিটেলে জেনে নিন কোথায় কি কি তার টার্মস কন্ডিশন ক্লজ আছে, এবং একটা ইনফর্ম কাস্টমার হয়ে তবেই একটা পলিসি নিন। তাহলে কিন্তু ভবিষ্যতে এই ক্লেম রিপুডিয়েশন বা এই ধরনের সমস্যা থেকে আপনারা অনেক বেশি ইয়ে থাকবেন। এটাই আমাদের এই ভিডিওটা তৈরি করার মেন মেসেজ। কিছু পয়েন্ট এলো। তার মানে একটা জিনিস বোঝা গেল, প্রথম যেটা বললে সেটা হচ্ছে এটা এই নয় যে বাজারে গেলাম আর একই জিনিস আমার দাদার ঘরে আছে বা মামার ঘরে আছে, সেই জিনিসটা কিনে নিয়ে এলাম। তার মানে এটা রেডিমেড হয় না, এটা টেলার মেড করা দরকার। এখানে কাস্টমারকে আর যিনি অ্যাডভাইজার তাদের উভয়কেই খুব যত্নশীল হতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে দেখো, কাস্টমার যিনি, তিনি তার নিজের ফিল্ডে যেখানে তার কাজকর্ম, সেখানে তিনি খুব প্রতিষ্ঠিত হতে পারেন। আমাদের বুঝতে হবে যে তিনি তো এই ফিল্ডটা জানেন না। কাজে এখানে অ্যাডভাইজারকে ভীষণ যত্ন করে যে পলিসিটা দেয়া হচ্ছে তার প্রত্যেকটা দিক খুঁটিয়ে দেখে, প্লাস মাইনাস সবকিছু দেখে, এই মানুষটার স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার শুধু নয়, অ্যাডিশনাল তার হেলথ স্ট্রাকচার বা অন্যান্য ফ্যামিলি স্ট্রাকচার, এগুলো দেখে তার জন্য কোনটা হতে পারে দেখে দেয়া দরকার। যে খুব বেশি একটা ভালো ইনফর্ম প্রোডাক্ট পেতে গেলে ইনফরমেশনটা খুব জরুরি। তো দর্শকদের কাছে একটাই আমাদের বক্তব্য থাকবে যে একটু অবহিত হতে হবে। জাস্ট আমি নেটে দেখে ফেললাম, আচ্ছা একটা মিস্টেক ঠিক নয়, এটা একটু বলো। ঝপাস করে আমি নেটে দেখে ফেললাম আর আমি বানিয়ে ফেললাম যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্টও পাওয়া যায়, এর ফলে কি হতে পারে? এটা কি একটা হাফ মিস্টেক বলে ধরা যেতে পারে? অ্যাকচুয়ালি আজকাল তো ইয়াং জেনারেশন বা অনেকেই মনে করেন যে গুগল তো আছে, তো গুগল তো খুব ভালো জিনিস, কিন্তু তাতে আমার জন্য কি আসছে সেটা তো আমি কি করে জানবো? তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি দেখো, এটাকে আমি মিস্টেক ঠিক বলবো না, কিন্তু ধরো আজকে সাপোজ আমি কম পাচ্ছি, ঠিক আছে চলো, আমি ডিসকাউন্টে পাচ্ছি। অনলাইন যেটা হয় অ্যাডভাইজার মডেল থেকে অনলাইনে একটা ডিফারেন্স থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যেটা সব থেকে বড় জায়গা আজকে, মানে সবকটা ইন্স্যুরেন্স কোম্পানি আজকে 70% অ্যাভারেজ, 60 to 70% সবকটা যতগুলো আমাদের কোম্পানি আছে তাদের রিটেল প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু থ্রু অ্যাডভাইজার। বাকি 30% অনলি বিক্রি হয় বাকি চ্যানেলগুলোর মাধ্যমে, ব্যাংকা বলো বা অনলাইন বা প্ল্যাটফর্ম বলো। তার মানে এখনো কিন্তু মানে কাস্টমার, মানে বিশেষ করে ইন্স্যুরেন্সে আজকে যদি এইটা যদি আমি বলবো যে কোনো অন্য পণ্য হতো, বা আজকে যদি কসমেটিক্স হতো বা এ হতো, উই ক্যান রিলাই আমাদের অনেক প্ল্যাটফর্মে আজকে, যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন, এদের মাধ্যমে আমরা কিনে থাকি, যেটাতে কোনো অসুবিধা নেই। খারাপ হলেও ফেরত দিয়ে দিলাম, কিন্তু এখানে খারাপ হলেও ফেরত দিয়ে দিলাম এই অপশনটা যখন আমি জানতে পারবো, তখন আর ফেরত দেওয়ার কোনো অপশন থাকবে না। এটা একটা বড় সমস্যা। তো সেখানে ক্ষেত্রে মানে ইনফরমেশন যেটা আমি পাচ্ছি, তো এটা অনলাইনের কেনার আগে তার রিসার্চটা খুব জরুরি। এবং আরেকটা বড় ইস্যু সেটা হচ্ছে যে যখনই অনলাইন প্ল্যাটফর্মে কেনার পরে পুরো সার্ভিস লাইবিলিটি কিন্তু কাস্টমারের উপর বর্তায়, মানে ভবিষ্যতের যা যা ক্লেমস, তার প্রসেস, তার বাকি এতে। তো সেখানে ক্ষেত্রে হয় কি, ধরুন কাস্টমার যদি ইনফর্মড হয়, হি ক্যান ম্যানেজ, বাকি মেম্বারদের হলে সে ম্যানেজ করে, কিন্তু যদি তার নিজের কিছু হয়
হয়তো সে নিজে ভর্তি আছে। তো সেই সময় দেখে নিতে হবে যে তার বাড়ির লোক কি ইকুইপড সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য? যদি না হয় তাহলে কিন্তু তার অবশ্যই একটা অ্যাডভাইজারের নেওয়া উচিত। কারণ যদি না হয় তাহলে সেখানে ক্ষেত্রে তার ক্যাশলেস টা হচ্ছে কিনা বা তার বাকি প্রি পোস্ট এর জায়গাটা হচ্ছে কিনা বা তার আদার্স সমস্ত সাপোর্টিং তার হেলথ চেকআপ এর এগুলো করা যায়। তার যে আমাদের যে ডিসকাউন্ট আমরা পাচ্ছি সেটা আমাদের ওই পলিসিতে তার ঠিকঠাকভাবে এসছে কিনা, তার বাকি যে ওয়েলনেস বেনিফিট গুলো তিনি পাচ্ছেন কিনা। অনেক কিছু প্যারামিটার আছে যেটা কিন্তু বিশেষ করে হেলথ ইন্সুরেন্স এর ক্লেম প্রচুর হয়। তো সেখানে ক্ষেত্রে কিন্তু একটা বড় রোল থাকে যে আমাদের সাপোর্টিং অ্যাডভাইজার। তো সেটাও একটা জরুরি যে আমার মনে হয় এই প্যারামিটার গুলো কনসিডার করে আমি বলছি না অবশ্যই যিনি মানে আপনারা যথেষ্ট ওয়াইজ ইউ ক্যান ডিসাইড আপনি অনলাইন নেবেন না অফলাইন নেবেন। কিন্তু এই প্যারামিটার গুলো আপনি দেখে নিন যে যাতে আপনার যদি মনে হয় যে না সত্যি এটা এই জায়গায় একজন, কারণ আমরা তো সেই লোকগুলোরই পরামর্শ নিই। আমি আমাদের ফিন্যান্স এর জন্য আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর পরামর্শ নিই। আমার শরীর খারাপ হলে আমি Google কে না দেখে আমি ডাক্তারের পরামর্শ নিই। তো আমার মনে হয় ফিন্যান্স এর জন্য একজন অ্যাডভাইজার এর পরামর্শ নিয়ে করা উচিত, সেটা অনেক বেটার হবে। আর অ্যাডভাইজার এর যে ফিস সেটা আলাদা করে এখনো পর্যন্ত আমাদের অ্যাডভাইজারি ফিস খুব কম জায়গায় নেওয়া হয়। ইন্সুরেন্স কোম্পানি তার যা প্রাপ্য সেটা ইন্সুরেন্স কোম্পানি থেকেই অ্যাডভাইজার পেয়ে যায়। তো আমার মনে হয় সেই অ্যাডভাইজার সেই পাওয়াটাই বেটার। ওই ছোট্ট একটা ডিসকাউন্ট এর জন্য এই একটা বড় ভুল হয়তো ভবিষ্যতে অনেক তার জন্য খেসারত দিতে হবে। মানে তোমার কথা থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে মানে ইনফরমেশন যদি প্রপার থাকে তাহলেই একজন নিজের দায়িত্বে একটা কাজ করতে পারে। আর যদি মনে হয় যে না আমার ইনফরমেশন প্রপার হচ্ছে না, আরো অনেকগুলো প্রশ্ন থেকে যেতে পারে, একটু খুঁটিয়ে দেখা দরকার। জাস্ট বোধহয় এই 5-7% ডিসকাউন্ট আর উল্টো দিকে একটা লাইফ লং ভোগান্তি, এই দুটোর মধ্যে চয়েস নেওয়া কিন্তু কাস্টমারের নিজের দায়িত্ব। আর অ্যাডভাইজারের দায়িত্ব হচ্ছে প্রপার ইনফরমেশনটা দেয়া, তারপরে তো কাস্টমার ডিসাইড করবেন তিনি কি করবেন। খুব ভালো একটা সেশন হলো শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। এই 6টা মিস্টেক আমরা যা জানতে পারলাম আশা করি সবারই কাজে লাগবে। আর দর্শকদের আরেকবার বলি যে একটা মিস্টেক আশা করি করেন না, করবেনও না। সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করা এবং ওই বেল আইকনে গিয়ে অলটা টিপে দেয়া, যাতে আমরা যখন যে ভিডিওই পাঠাবো সাথে সাথে ওটা আপনার মোবাইলে বা কম্পিউটারে গিয়ে হিট। তো তার সাথে তো লাইক কমেন্ট শেয়ার এগুলো তো বলার অপেক্ষা রাখে না। তো এই অবধি বলে আমরা আজকের মতো শেষ করি শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ এগেন। থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য। খুব শীঘ্রই ফিরে আসছি এরকমই আর একটা ইনফরমেটিভ সেশন নিয়ে। থ্যাংক বাই। ইউ।